কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি। এই গল্পের আরো 3টি অধ্যায় আছে, যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি। গল্পের বাকি অংশটুকু এবার জেনে নেই তাহলে। প্রথম অংশটা আমরা সবাই ছোটবেলায় বইয়ে পড়েছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্য ক্ষতিকর। আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই। এই গল্পের দ্বিতীয় অংশে খরগোশ হেরে যাওয়ার পরে এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ করলো, আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীরস্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। এই গল্পের তৃতীয় অংশে কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো। খরগোশ নির্দ্বিধায় রাজি হয়ে কোন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা 2বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক। খরগোশও রাজি। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছনে পিছনে আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারিনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল। খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়। আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়। চতুর্থ অংশে এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো। এই একই রাস্তায় কচ্ছপও রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারে দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপ দৌড়ে খালে শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো। আর এবার তারা দুজনেই একসাথে জয়ী হলো। এখান থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ের হাসি হাসতে পারে। গল্পের এই বিবর্তিত রূপ সত্যি দারুণ শিক্ষণীয়। এটা শুধু আত্মবিশ্বাস, অধ্যবসায় বা কৌশলের শিক্ষাই দেয় না, বরং সহযোগিতা এবং দলগত কাজের গুরুত্ব তুলে ধরে। প্রথম 3 অংশে আমাদের শেখায় আত্মবিশ্বাস, মনোযোগ, কৌশল এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব। আর চতুর্থ অংশ আসলেই অনুপ্রেরণাদায়ক, যেখানে বোঝা যায় প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা আরো বড় কিছু অর্জন করতে সাহায্য করে। বাস্তব জীবনেও এমনটাই হয়। একক প্রচেষ্টায় সফলতা আসতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী ও বৃহৎ সাফল্যের জন্য একে অপরের শক্তিকে কাজে লাগানোই সবচেয়ে কার্যকর উপায়। তুমি কি এই গল্পের নতুন এই দৃষ্টিভঙ্গি আগে শুনেছিলে, নাকি প্রথমবার জানলে? যদি প্রথমবার শুনে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।